আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। এখন আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। তারপর আমি চলে যাব এখানে আমার কন্টেন্টে যাওয়ার পর আমি দেখাবো আপনাদেরকে যে আমি 2 উইকস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেটাতে আমার ভিউ এসেছে 1.3K ভিউ। তারপর আগের দিন 440, তারপরে আসছে 827, তারপর 479। তো এরকম আমার ভিডিওতে, অনেক ভিডিওতে এরকম ভালো ভালো কিন্তু ভিউজ কত সুন্দর আছে, মানে আমার চ্যানেল অনুযায়ী কিন্তু আমি খুব সুন্দর ভিউজ পাচ্ছি। একটা চ্যানেলে তার সাবস্ক্রাইবার যদি 10% ভিউজ আসে তাহলে কিন্তু তার চ্যানেলটা খুব ভালো চলছে, অনেক মানে খুব ভালো। বুঝতে পেরেছেন আপনারা ভিডিও আপলোড করে যান আর আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। আপনাদের সাবস্ক্রাইবার যদি 100 থাকে, 10টা ভিউজও আপনারা পান না, 2টা 3টা এরকম 4টে ভিউজ পান। তো আমার চ্যানেলে মাত্র একদম কম সাবস্ক্রাইবার, তারপরও আমি আলহামদুলিল্লাহ ভালো ভিউজ আসতেছে আমার। তো আমার ভিডিওর মধ্যে মানে অনেক সুন্দর একটা গ্রোথ রয়েছে। তো সেই গ্রোথটা কেন রয়েছে আর আমি কি ভিডিও আপলোড দেই বলে আমার ভিডিও লুকে দেখে, তো আমি সঠিক অডিয়েন্সকে বেছে নিতে পেরেছি। আমার অডিয়েন্স কি চাইছে আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করতেছি, আর আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করে বলেই কিন্তু আমার ভিডিওগুলা লুক দেখতেছে। আর আপনারা হুটহাট ভিডিও আপলোড করেন, আর যখন যে ভিডিওটার কোনো প্রয়োজন নেই তখন আপনারা সেই ভিডিওটায় আপলোড করে দিচ্ছেন। আপনারা কিছুই জানেন না কোন ভিডিও আপলোড করলে অডিয়েন্স দেখবে আর কোন ভিডিও আপলোড করলে অডিয়েন্স দেখবে না। আমি যদি সেটা জানি, আমি কিভাবে জানি? আমি জানি এইভাবে, আমাকে ইউটিউব জানিয়েছে। ইউটিউব আমাকে জানিয়ে দিয়েছে ওয়াইটি স্টুডিওর মধ্যে, ইউটিউবের যে একটা অ্যাপ্লিকেশান রয়েছে ওয়াইটি স্টুডিও, সেই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমি জানতে পেরেছি। আর সেই ওয়াইটি স্টুডিওই কিন্তু আমাকে বলে দিচ্ছে আমি কোন ভিডিওটা আপলোড করব আর কোন ভিডিওটা আপলোড করব না। তো কিভাবে বলছে, আমি কিভাবে বুঝতে পেরেছি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। সেই জন্য এই ওয়াইটি স্টুডিও যেখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই ওয়াইটি সম্পর্কে যদি আপনি একবার শিখতে পারেন, জানতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। হ্যাঁ বন্ধু, সঠিক শুনেছেন। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সঠিকভাবে ওয়াইটি স্টুডিওটা সঠিকভাবে ব্যবহার করবেন। দেখেন আমার চ্যানেলটা কিন্তু অনেক ছোটো, তারপরেও কিন্তু একটা ভালো ধরনের গ্রো আছে। একদম ইউটিউব কিন্তু গুনে বলে দেয় আজকে এটা করবে, কালকে ওইটা করবে। আপনার অডিয়েন্স এটা দেখতে যাচ্ছে, আপনার অডিয়েন্স এই ধরনের ভিডিও দেখতে চাচ্ছে, কোন সময় আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, আপনি কোন সময় ভিডিও আপলোড করবেন, আপনার অডিয়েন্স কোন টাইমে আপনার ভিডিওগুলো দেখবে, সব কিন্তু ইউটিউব বলে দেয় এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তো আমরা কিন্তু এগুলা একদম বুঝি না, আমরা কিন্তু না বুঝে এই কাজগুলা করে থাকি। তো আমি আপনাকে A to Z দেখাবো। তার আগে আমি আপনাদেরকে সব দেখিয়ে দেবো। তার আগে আমি এটা বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। আর আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওটা ভালোভাবে বুঝতে হবে। তো বুঝতে পারলেই কিন্তু আমাদের অনেক লাভ। এই যে ওয়াইটি স্টুডিওটা, এই অ্যাপ্লিকেশানটা এত কাজ দেয়, এর দ্বারাই কিন্তু আমাদের চ্যানেলটা গ্রোথ, আর আমি এভাবে গ্রোথ করতে পেরেছি। তো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে ড্যাশবোর্ড, তারপর কন্টেন্ট, তারপর অ্যানালিটিক্স, তারপর কমেন্টস, তারপর আর আপনি যদি এই অ্যানালিটিক্সটাই বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু যদি বুঝতে পারেন তাহলে এই আপনার চ্যানেলের মোডটা কিন্তু ঘুরিয়ে দিতে পারবেন। তো প্রথম যদি আপনি অ্যানালিটিক্সে ক্লিক করেন, তারপর আপনি অ্যানালিটিক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে রিসার্চ আছে। তো রিসার্চে তারপর ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, এই চারটা কিন্তু আমাদের এখানে থাকে। আর আমরা লাস্ট 28 দিনে কত ভিউজ এসেছিল
সব কিন্তু আমি দেখতে পাই, এটা কোনো ম্যাটার করে না। আর আপনাদের জানারও দরকার নেই, শুধু দরকার বোঝার যে এই 4টা অপশানটা যে রয়েছে। সবার প্রথমে আমি ওভারভিউটাই আমি আপনাদেরকে দেখাবো। ওভারভিউর মধ্যে রয়েছে লাস্ট 28 দিনে কত ভিউজ পেয়েছেন। লাস্ট 28 দিনে আমি 11.11K ভিউজ পেয়েছি। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ভিউজগুলো কিন্তু স্টেবল রয়েছে। আমার ভিডিওটা এভাবে একটু ডাউন হয়ে গেছে, কিন্তু আমার আজকে একটু ভালো একটু খারাপ, মানে তারপরও আমার ভিউজটা একদম ভালো, মানে একটু কমছে একটু বাড়ছে। এই যে যেগুলো কমের মধ্যে সেগুলো একটু ভিউজ ডাউন, আর যেগুলো আপের মধ্যে আছে সেগুলো একটু ভিউজ আপ। তো আমার পার ডে কিন্তু ভালোই মোটামুটি ভিউজ করছি। কালকে একটা ভিডিওতে আমি আপলোড করেছিলাম, সেটাতে একটু ডাউন আছে, কারণ আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড করি না, প্রায় হবে 12-13 দিনের মতো ভিডিও আপলোড করি না, সেই জন্য আমার ভিউজটা একদম ডাউন হয়ে গেছে। তো আমি যদি এখন আবার রেগুলার ভিডিও আপলোড করি তাহলে আমার ভিউজটা আবার আপ হয়ে যাবে। তারপরও আমার 48 ঘন্টায় আমি ভিডিও আপলোড করি না, তারপরও আমার 48 ঘন্টায় 977 রিয়েল টাইম ওয়াচ টাইম, মানে যেটা আমার অডিয়েন্স দেখেছে সেটা এসেছে। তো আর আপলোড করিনি, ভিডিও শ্যুট করা হয়নি, সেই কারণে কিন্তু আমার একটু ডাউন হয়ে গেছে। এই ডাউনটা কিন্তু থাকতো না। তারপর কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট লাস্ট 28 দিন। এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে, এই জায়গাটায় কি বলেছে। এই জায়গায় বলেছে লাস্ট 28 দিনে আপনি কোন কোন ভিডিও আপলোড করেছেন আর এত ভিউজ এসেছে। লাস্ট 28 দিনে আমার এই ভিডিওটা এই সব ভিডিওটা কিন্তু আমার ভালোই ভিউজ এসেছে। 4000, 1000, 800, 700, 400, 400, 400, 400, 400, মানে দেখতে পেরেছেন। তো আপনার কি করা উচিত, আপনার এই ভিডিও কিন্তু দর্শক বেশি পছন্দ করেছে, আপনাদেরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। আর ইউটিউব কিন্তু আপনি এখানে দেখতে পারবেন 7 দিনের মধ্যে আপনার কোন ভিডিওটা, আমার কেন আমরা ক্রিয়েটিভ ভিডিও বানাতে পারি না, সেই ভিডিওটা কিন্তু আমার 2.4K, মানে 7 দিন, 365 দিনেও দেখতে পারবেন, সেপ্টেম্বর মাসেও দেখতে পারবেন, আগস্টেও দেখতে পারবেন, জুলাইও দেখতে পারবেন। তো এখানে আপনি কিন্তু A to Z আপনি এখানে আপনার ওয়াচ টাইম বা আপনার রেভিনিউটা আপনি এখানে দেখতে পারবেন। তো কোনটাতে বেশি ভিউজ ছিল এই টাইমগুলো আপনি 28 দিনে, 90 দিন, 365 দিন, সেপ্টেম্বর, আগস্ট। তো এই ভিডিওগুলো কিন্তু আমার কাছে পপুলার হয়ে গেছে, এই কন্টেন্ট আমার অডিয়েন্সরা আরও চাচ্ছে, এই জন্য ইউটিউব আমাকে এই রিকমেন্ডেশনটা দিয়েছেন। কিন্তু সেম টু সেম না, চেঞ্জ করে এই ধরনের তৈরি করতে হবে। এই দেখেন যে এই যে একটা ভিডিও রিসেন্ট আমি আপলোড করেছিলাম, এই 2টা ভিডিও, এই যে কোন ধরনের ভিডিও আমরা তৈরি করব, ট্রেন্ডিং হয়, কোন ধরনের ভিডিও ট্রেন্ডিং হয়, কেন আমরা ক্রিয়েটিভ ভিডিও বানাতে পারি না, এই 2টা ভিডিও কিন্তু আমি রিসেন্ট আপলোড করেছিলাম। তো এই 2টা ভিডিও কিন্তু আমার লাইফ টাইম চলছে, অনেক হাই ভিউজ হবে ইনশাল্লাহ। কিন্তু এই ভিডিওটা দেখেন যে কীভাবে আমার নিচের যে সেটা আমার একদম লো হয়ে গেছে, ডাউনটা। আমার আগেও কিন্তু আমার মতো এরকম অনেক ভিডিওই কিন্তু অনেকেই তৈরি করেছে, কিন্তু তাদের ভিডিও চলেনি। আর আবেগে গা ভাসিয়ে দিছে, হাওয়াতে গা ভাসিয়ে দিয়েছে, কিচ্ছু করতে পারিনি। আমার ভিডিওতে সব কিছু রয়েছে, কীভাবে ইনকাম করতে হবে সেটাও রয়েছে, সবটাই রয়েছে, কিন্তু আমার এই ভিডিওটা চলেছে এবং চলবে। তো আপনারা দেখবেন আপনার এই 7 দিন 28 দিন কোন ভিডিওতে বেশি ভিউজ, টপ কন্টেন্ট অনুযায়ী আপনারা কাজ করবেন, তাহলে দেখবেন আপনার বেশি। তো এখানে আমার লাস্ট 28 দিনে আমি দেখাবো আপনাদেরকে। লাস্ট 28 দিনে আমার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমি দেখব লাস্ট 28 দিনে কিন্তু আমার সাবস্ক্রাইবার 72টা, কিন্তু আমার ভিউজটা সব থেকে বেশি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এখানে লাস্ট 28 দিনে ওয়াচ টাইম দেখতে পাচ্ছি 98 ঘন্টা, আর লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার আমার প্লাস হয়েছে 30, মানে এখানে আমার আপ হচ্ছে, মানে আপ আর ডাউন দুইটা মিক্সড হয়ে যেটা। তো দুইটা ফার্স্ট কিছুদিন আমার ডাউন যাচ্ছে আর কিছুদিন পরে আমার এটা আপ হচ্ছে, মানে আপ ডাউনের ভিতর দিয়ে যাচ্ছে আমার এখানে। তারপর আমি
এখানে আপনাদেরকে যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখাবো যে এই যে সেপ্টেম্বরের 1 তারিখ 4টা, সেপ্টেম্বরের 10 তারিখ 2টা, সেপ্টেম্বরের 19 তারিখ কিন্তু একদম 2টা। তো আমার ওয়াচ টাইমটা একদম আর কি স্লো, মানে ডাউনে আছে। তো আপনারা কিন্তু পাগল হচ্ছেন কি যে 4000 ঘন্টা একদিনেই পূরণ করে নেবেন, আসলে তা না। আপনাকে ধৈর্য সহকারে কাজটা করতে হবে, কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের ধৈর্যটাই সবথেকে বেশি লাগবে, আর আমরা খুব সহজেই কিন্তু কাজ করতে পারবো। তো আপনি যদি এটাকে একটা পার্ট টাইম জব হিসেবেও ধরে নিতে পারবেন। তো আমি এখনও সব ভিডিও কিন্তু একসাথে আপলোড করি না, কারণ আমি টাইম দিয়ে ভিডিও আপলোড করি, শিডিউল দিয়ে কিন্তু করি। আর আমি এখনও শর্ট ভিডিও আপলোড করি না। তারপর আমি অডিয়েন্সে যদি ক্লিক করি, তারপর রিটার্নিং ভিউয়ার 427, তারপর আমি যদি এখানে রিটার্নিং ভিউয়ার্সে ক্লিক করি তো এটা কিন্তু আমার আপে যাচ্ছে না, ডাউনে যাচ্ছে। তারপর এখানে আমার দেখতে পারতেছেন এই যে বেগুনি কালার একটা, সেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, আর ব্লু কালার যেটা সেটা হচ্ছে নিউ ভিউয়ার্স। তো আপনাকে বুঝতে হবে আর কাজগুলো করতে হবে। দেখেন এরপরে আপনাকে কি করতে হবে, আমরা এখানে কন্টেন্টে চলে যাই। তারপর যদি আমরা এখানে দেখাই আপনার ভিডিওটা কোথায় কোথায় চলছে সেটাও আপনি দেখতে পারবেন। আমরা যদি কন্টেন্টে চলে যাই, কন্টেন্টে চলে যাওয়ার পর অডিয়েন্সের পর কোথায় কোথায় আমাদের ভিডিওগুলো চলবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আমাদের ভিডিওটা কোথায় কোথায় চলছে আর কোথায় কোথায় চলছে না। আপনার ভিডিওটা তখনই ভাইরাল হবে যখন আপনি আপনার ভিডিওটাকে ব্রাউজ ফিচারে নিতে পারবেন। তো ইউটিউবের নতুন একটা আপডেট এসেছে, তো আমরা যদি এইখানে এভাবে ক্লিক করি, লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট, তো এখানে ক্লিক করার পর আমরা এভাবে ক্লিক করে আপনার ভিডিওতে যদি দম থাকে সেরকম আপনার ভিডিও প্রোভাইড করতে হবে। এবার দেখেন যে আমার চ্যানেলের সাজেস্টেড ইউয়ে যদি আমি এখানে আপনাদেরকে দেখাই, তারপরে যে সাজেস্টেড ইউ, এখানে আমার ভিডিও রয়েছে আবার অন্যদের ভিডিও রয়েছে, সেটা আপনাদেরকে দেখে নেবেন, কারণ আমার এখানে একটু নেটটা স্লো। ইউটিউব সার্চ টার্মস, তো ভাইরাল ভিডিও লিঙ্ক কোথায় পাওয়া যায়, তারপর অ্যাডসেন্স অ্যাপ্রুভাল, মানে আমার ভিডিওটা কিন্তু সার্চে যায়, আর কি কি ভিডিও মানে কি সার্চ করে আমার ভিডিওটা দেখে সেখানে কিন্তু এই কিওয়ার্ডগুলো রয়েছে। এই সার্চ টার্মসের কিওয়ার্ড অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে আপনিও আপনার ভিডিওটা ভাইরাল করতে পারবেন। হ্যাঁ, সঠিক কথা শুনেছেন, আমি এইভাবেই ভিডিওটাকে ভাইরাল করি, এখান থেকেই বেছে নিই, এই টাইটেলগুলো বেছে নিয়েই কিন্তু টাইটেলের মধ্যে দিয়ে থাকি, তারপরে কিন্তু ভিউজ হয়। এটা আপনারা করবেন। তারপরে আপনাদের কি করতে হবে, আপনারা অডিয়েন্স সেকশানে চলে যাবেন, তারপর আপনার রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স, সবসময় দেখবেন আপনার রিটার্নিং ভিউয়ার্সটা যদি উপরে থাকে, এই পার্পেল কালারটা যদি উপরে থাকে তাহলে আপনার চ্যানেলটা একদম পারফেক্ট, আর যদি নিচ দিয়ে চলে নিউ ভিউয়ার যদি উপরে থাকে তাহলে আপনার চ্যানেলটা একদম ডাউন, কারণ আমার চ্যানেলটাও যেহেতু একদম নতুন তাই আমার চ্যানেলটাও একদম ডাউন হয়ে রয়েছে। আমার যদি নতুন ভিউয়ার্স নাও থাকে, পুরাতন ভিউয়ার্স যদি ভিডিওটা দেখে তাহলে ভালো রিচ দিয়ে দেয় আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে, সেই জন্যই কিন্তু ওয়াচ টাইম আমি ভালো পাচ্ছি আর ভিডিওগুলোতেও ভিউজ আসছে। আর ওয়াচ টাইম ভালো পেলেই কিন্তু ইউটিউব আরও বেশি প্রমোট করে ভিডিওটা। তারপর দেখেন নেক্সট এখানে কি বলছে, হুয়েন ইয়োর ভিউয়ার্স আর অন ইউটিউব, এখানে কোন সময় ভিডিও আপলোড করতে হবে এটাও এখানে আছে। সব থেকে ডার্ক যে কালারটা সেটাই হচ্ছে আপনার পারফেক্ট টাইম, বাট এটা দেখে কিন্তু আপনি 6টায় আপনার ভিডিও আপলোড করবেন না, কারণ এটা লাস্ট 28 দিনের তা দেখাচ্ছে। তারপরে দেখেন কোন কোন এইজের লোকেরা আপনার ভিডিও দেখতে পারবেন, তারপর মেয়ে দেখে না ছেলে দেখে, তারপর কোন কোন দেশে আপনার ভিডিওটা চলে সেটাও দেখতে পারবেন, তারপর আপনার কতজন সাবস্ক্রাইব করছে কতজন আনসাবস্ক্রাইব করছে সেটাও কিন্তু। তো ম্যাটার কিন্তু এগুলাই করে,
হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্স কি দেখতে চাচ্ছে, আমার অডিয়েন্স যেগুলো দেখতে চাচ্ছে সেগুলো পছন্দ করে এখানেই কিন্তু শো করছে। আপনাদের ক্লিক করে দেখতে হবে, সেই অনুযায়ী আপনাদের ভিডিও তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার ভিউজ আনতে পারবেন। তারপর দেখেন এখানে চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলের ভিডিও দেখে সেই চ্যানেলগুলো শো করছে। টপ 15 চ্যানেল, টপ 15 চ্যানেল কিন্তু এখানে শো করছে। আর কোন ধরনের ভিডিও শো করছে আমাকে সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে, সেই অনুযায়ী ভিডিও তৈরি করে বলেই কিন্তু আমার ইউটিউব একটু গ্রো আছে। তো আপনাকেও দেখতে হবে এই যে যারা এখানে আপনাকে ক্যাটাগরি বুঝছে বা আপনার ক্যাটাগরির মধ্যে পড়ছে না, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, ভিডিওতে ভিউজ আনতে হবে। তো এই গেল 3টে অপশান। এবার আপনাকে দেখতে হবে কি ভিডিও আপনি তৈরি করবেন। তো আমরা রিসার্চ অপশনে চলে যাব। তারপর এখানে যাওয়ার পর এই যে দেখেন টপ সার্চেস, ইউটিউব নিউ ভিডিও আপলোড মনিটাইজেশান, এই ভিডিওটা আপলোড মানে এই ধরনের ভিডিও আমাদেরকে বানাতে বলছে। যেহেতু আমার ক্যাটাগরি হচ্ছে ট্যাগ, তাই আমাকে ট্যাগ চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়েই কাজ করতে বলেছে। তারপর এখানে দেখেন যে অনেক ভিডিও আছে, ইউটিউব কিন্তু নিজে বলে দিচ্ছে। এখন ধরে নেন একটা সার্চ করব, এখানে আমি এখানে সার্চ করি হাউ টু ইনক্রিজ ভিডিও 2023। তো আমি কি এই ভিডিওটা তৈরি করতে পারবো কি না সেটা আমি এখানে দেখব সার্চ করলে। এই যে আমি সার্চ করলাম, এখানে দেখার পর এখানে কিন্তু আরও কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করছে। এই ধরনের ভিডিও যদি আমি তৈরি করি বা এইটার যদি আমি প্রচুর পরিমাণে ভিউজ পাবো, দেখতে পারতেছেন কি সুন্দর করে ইউটিউব কিন্তু দেখিয়ে দেয়, আপনারা কিন্তু বুঝতেই পারেন না। তারপর এই যে দেখেন সব কিন্তু ইউটিউব দেখিয়ে দিচ্ছে। তারপর এখান থেকে টাইটেলও দিয়ে দিচ্ছে, ভিডিওর সব কিছুই দেখিয়ে দিচ্ছে কিভাবে তৈরি করবেন। মানে ওয়াচ করবেন, ক্লিক করার পরে এই টাইটেল অনুযায়ী কাজ করবেন। তো আপনারা যদি এটা পুরোপুরি একদম বুঝতে পারেন তাহলে আপনারাও কিন্তু ইউটিউবে খুব সহজেই কাজ করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।